রসায়নের এই পর্যায়টা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। আসলে রসায়নের যে টপিকই পড়ানো হয় সবই গুরুত্বপূর্ণ, যেহেতু শর্টকাট টেকনিকে শেখানো হয়। তার মধ্যে এটা আবার একটু প্যাচালো টপিক। জারক বিজারক, জারণ বিজারণ নর্মালি একটু গরমেল প্যাচ বেঁধেই যায়। তো আজকে আমরা জারক বিজারক একটা যৌগ দেখে যে এই যৌগটা জারক না বিজারক এটা আমরা আইডেন্টিফাই করা শিখবো, কারণ এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এই শর্টকাট টেকনিকগুলো কিন্তু তোমাকে এমসিকিউ সমৃদ্ধ করে তুলবে। তুমি প্রশ্ন দেখে সলভ করা এটা তো একটা মজাই আলাদা, যেখানে সবাই একটা প্রশ্ন নিয়ে ভাববে, তুমি সেই প্রশ্নটা দেখা মাত্রই কি করতে পারছো, সলভ করতে পারছো। সবাই ভাবতেই সময় যাচ্ছে আর তুমি এদিকে তোমার সলভ শেষ। তো চলো আমরা দেখি যে একটা যৌগ দেখে কিভাবে জারক বিজারক চিহ্নিত করা যায়। জারক বিজারকটা কি, এটা আমরা একটু শর্টকাট টেকনিক, যদি সবাই এটা জানে তারপর আমি লিখে রাখছি জাগ্রত বিজ্ঞান। এই ওয়ার্ডটা যদি তুমি মনে রাখো তাহলে জারক আর বিজারকের যে মানে জারকটা কি বিজারকটা কি, দেখো যতে জারক গতে গ্রহণ। তাহলে জারক গ্রহণ কি গ্রহণ করে, অবশ্যই আমরা সায়েন্সে যারা পড়ো রসায়ন জানো যে ইলেকট্রন গ্রহণ ত্যাগই হয়। তাহলে জারক কি করতে পারে, ইলেকট্রন গ্রহণ করতে পারে। বিদান, বিতে বিজারক, দানতে দান। তাহলে বিজারক কি দান করে, ইলেকট্রন দান করে। তুমি যে কোনো একটা মনে রাখবে, হয় জারক মনে রাখো নাহলে বিজারক মনে রাখো, দুটোই মনে রাখতে গেলে কিন্তু একটু প্যাস। তোমরা একটা মনে রাখবো, জারক ইলেকট্রন গ্রহণ করে, তাহলে বিজারক মনে রাখার দরকার নাই, বিজারক ইলেকট্রন গ্রহণ করে। এখন আসো আমরা একটা যৌগ দেখে কি করে জারক বিজারক চিহ্নিত করা যায়। আমরা একটা যৌগ লিখলাম KMnO4। পরীক্ষাতে আসলো যে এই যৌগটা জারক না বিজারক। এখন তোমার চিন্তা ভাবনা হবে, হয় তোমাকে মুখস্থ, যে কথা বারবার বলি, হয় তোমাকে মুখস্থ করতে হবে, না হলে নতুন কিছু তোমাকে ভাবতে হবে। তো আমরা আসলে একটু নতুন কিছু ভাবাই, ওই পুরাতন গতানুগতিক থেকে একটু বের হয়ে আসি। তো কেমন, এই যৌগটা জারক না বিজারক। এখন এই জারক না বিজারক এটা বোঝার জন্য আমাদের কি করব, কি করে বুঝবো আসলে যেটা জারক না বিজারক। খুবই ইজি, কোনো টেনশন নাই, আমি ধরায় দেব, তুমি শুধু অ্যাপ্লাই করো। কেমন, দেখবো যে আমরা এই যোগের মধ্যে একটা শর্ত লিখে রাখি, আমরা ধাতু গ্রেটার দেন ইকুয়াল অধাতু। যদি কোনো যোগের মধ্যে, তুমি অবশ্যই ধাতু অধাতুটা পরে দেখি, ধাতু যদি অধাতুর চেয়ে সমান অথবা বেশি হয় ওই যোগটাকে আমরা বলবো বিজারক। আর অধাতু গ্রেটার দেন ধাতু, এই যোগটাকে আমরা বলবো জারক। তাহলে দেখো মাত্র দুটো শর্ত। আর ধাতু অধাতু চিনো না এটা হতেই পারে না, সায়েন্স পড়বা, ধাতু অধাতু তো চিনতেই হবে। আরো চিনার তো শর্টকাট কত টেকনিক, আম থাকলে ধাতু, আম না থাকলে অধাতু, ইজি জাস্ট। তো দেখো আমরা এই যোগের মধ্যে এটা অ্যাপ্লাই করি, এই দুটো শর্তের মধ্যে দেখি কোন শর্তটা কাজে লাগে। তো পটাশিয়াম, দেখো আম আছে ধাতু, তাহলে তুমি একটা ধাতু পেলে, এক যোগ ম্যাঙ্গানিজ, অবশ্যই ম্যাঙ্গানিজ যদিও দেখা যায় না কিন্তু অবস্থান তো সব মৌলগুলোই কি ধাতু, ম্যাঙ্গানিজ 2, তাহলে 1 1 2, তাহলে এই যোগের মধ্যে তুমি দুইটা ধাতু পেলে। তোমার ধাতুর সংখ্যা দাঁড়ালো 2। দেখি এবার অধাতুর সংখ্যা কত দাঁড়ায়, ধাতু অধাতুর মিলন মেলা করো, তুমি যোগ খুঁজে পাবে। তো দেখো এখানে অক্সিজেন, অবশ্যই দেখো আম নাই, অক্সিজেন একটা অধাতু, অধাতু দেখো কয়টা আছে, 4টা। তাহলে এখন তুমিই বলো, দেখো ধাতুর চেয়ে অধাতুর সংখ্যা অনেক বেশি, অনেক বেশি বেশি। তো এই যে বেশি মানে কি, দেখো অধাতু যদি বেশি হয় তাকে জারক বলে, কোনো কথা নেই, এটা একটা জারক। তাহলে দেখো তুমি, এরপর তো আমি হিসাব দেখাইছি, তোমার হিসাব করার কি প্রয়োজন, তুমি তো এইটুকু বুঝতে পারো, তুমি তো যোগ বিয়োগ আর নামতা তো তোমাকে শেখাতে হবে না। পটাশিয়াম 2টা ধাতু, 4টা অধাতু বা অধাতু বেশি জারক, কোনো কথা নেই। মানে কি করবে, এই যোগটা কি করে, ইলেকট্রন গ্রহণ করার মতো কি আছে, অ্যাবিলিটি আছে। কারণ জারক কি করে বলো, ইলেকট্রন গ্রহণ করে। তাহলে জারক চিনার উপায় কি, যে অধাতু বেশি হতে হবে, আর ধাতু যদি বেশি হয়ে যায় কোনো যোগের মধ্যে তাকে আমরা বলবো বিজারক। চলো আমরা এটাও দেখি কোথায় ঘটনা ঘটছে। আমরা একটা যদি যোগ লিখি H2C2O4। আচ্ছা, আরেকটা ইনফরমেশন জাস্ট তোমাকে একটু জানতে হবে, এটা জানার জন্য একটা ছোট্ট ইনফরমেশন, সেটা হলো হাইড্রোজেন আর কার্বনকে ধাতু ধরে। আসলে একে ধাতু ধরার মানে এর মধ্যে দুইটা গুণই পাওয়া যায়, তো তো ধাতুটাকে প্রাধান্য দেওয়া হয়। দেখো একটা প্রশ্ন কিন্তু কার্বন থেকে খুব খুব আসে, যে নিচের কোনটি অধাতু হওয়া শর্ত বিজারক। মনে রাখো এই কার্বন কিন্তু অধাতু হওয়া শর্ত বিজারক। একটা অধাতু নরমালি কখনোই বিজারক হয় না, কারণ অধাতু ধর্মই ইলেকট্রন কি করা, গ্রহণ করা, কিন্তু সেখানে এই কার্বনের কিন্তু বিজারক মানে ইলেকট্রন ধারণ করার একটা অ্যাবিলিটি, একটা ক্ষমতা আছে। তো যাই হোক, আর হাইড্রোজেন তো আমরা জানি একটা দুষ্ট মৌল, ও ধাতু অধাতু দুটোর মধ্যে আচরণ করতে পারে। তো যাই হোক, কোন যোগের মধ্যে যদি কার্বন আর হাইড্রোজেনকে দেখো তাহলে আমাদেরকে ধাতু ধরতে হবে। তাহলে দেখো হাইড্রোজেন ধাতু, ধাতু দুইটা, কার্বনও দুইটা, তাহলে দুইটা ধাতু, তাহলে 4টা হলো ধাতু টোটাল।
টোটাল ধাতু 4টি। এবার আমরা অধাতুর হিসাব আসি, অধাতু দেখো কয়টা আছে, 4টি, বাস হয়ে গেছে। ইকুয়াল ইকুয়াল, দেখো ইকুয়াল ইকুয়াল হোক, আমাদের কোনো সমস্যা নেই, আমরা তো লেখাই আছে যদি সমানও হয় তবে ওই ধাতুই জিতে যাবে, তাহলে এটা একটা বিজারক, এই যোগটা বিজারক। কারণ যে যোগের মধ্যে ধাতু অধাতু সমান থাকবে সেটাও বিজারক, আবার ধাতু বেশি থাকলেও বিজারক, শুধু অধাতু বেশি থাকলে তাকে আমরা জারক বলবো। দেখো তোমাকে যদি বলা O2 জারক না বিজারক, কোনো ভাবার দরকার নাই তো, এখানে তো কোনো ধাতুই নাই, শুধু অধাতু, আর অধাতু মানে কি, অধাতু মানেই তো জারক, বাস এটা একটা জারক। তাহলে আমরা যে কোনো যৌগ দেখে আমরা আরেকটা যৌগ দেখি, এই যৌগটাও অনেক ইম্পর্টেন্ট, লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট, LiAlH4। দেখো এই যৌগের মধ্যে লিথিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু, হাইড্রোজেন কত, আমরা বলছি ধাতুই ধরতে হবে, তাহলে সব ধাতুরই মিলন মেলা, তো এখানে কোনো কথাই নাই, বিজারক। তাহলে আমরা একটা যৌগ দেখে কিন্তু কি করতে পারি, জারক বিজারক চিহ্নিত করতে পারি। হ্যাঁ, কিছু যৌগ আছে যাদের মধ্যে এই দুইটা ধর্মই একসাথে, মানে যাকে উভয় ধর্মী বলা হয়, এরকম কিছু আছে, এটা আমরা আরেকটা টপিক নিয়ে, এই শুধু ওইটা নিয়ে আমরা কি করতে যাব, আলোচনা করব। তো আশা করা যায় যৌগ দেখে যে তোমাদের যে সমস্যাটা ছিল জারক বিজারক, জারক না বিজারক একটা কনফিউজড, এটা আর আশা করি নাই। আজকে এতটুকুই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।